আমি নিজেই নিজের এত বড় সর্বনাশ করেছি। হ্যাঁ, আমি নিজেই নিজের এত বড় সর্বনাশ করেছি। প্রতি বছর করে থাকি, এটা করবার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি, কিন্তু না করলে তো হবে না, এই সমাজ আমাকে বাদ দিয়ে দেবে। না না, সেরকম কিছু নয়। হ্যালো এভরিওয়ান, আমি মৌ। তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটা হচ্ছে আমার চুল কাটার ভিডিও। হ্যাঁ, স্টাইল করব, স্টাইল। দুর্গা পুজোতে ফাঁট মারবো না এরকম হতে পারে? সেই জন্য আজকে ঝটাপট রেডি হয়ে যাচ্ছিলাম। বুকানকে স্কুলে দিয়ে আমি যাব চুল কাটতে। এবার সবাই বলবে, কে এত সেজে গুজে যায় ছেলেকে স্কুলে দিতে? আরে বাবা, সানস্ক্রিনটা মাখতেই হবে, না হলে মুখের যা দশা হবে ধারণা করতে পারবে না। আগে ভাবতাম সানস্ক্রিন কিছু হয় না, কিন্তু এখন বুঝি সানস্ক্রিন অনেক দরকার স্কিনের জন্য, স্পেশালি আমার মতো মানুষের। এই হচ্ছে আমার চুল। দেখো, লম্বায় কিন্তু আছে, যাই বলো তাই বলো, কিন্তু প্রচুর পাতলা হয়ে গেছে, বিশ্বাস করো। নিচের দিকটা একেবারে গেছে। তো অনেক কষ্ট করে যা হোক করে চুলটা কাটবার জন্য আমি নিজেকে রেডি করছিলাম। এই যে এতটা চুল আমার প্রথমেই কেটে দিয়েছে। অ্যাট লাস্ট ফাইনাল রেজাল্ট এটা। তোমরা সবাই আমায় কমেন্ট করে জানাও যে আমার আগের চুলটা ভালো ছিল না এখন একটা। আমার দেখো, এখন একটাই বেশি ভালো লাগছে, কিন্তু আগের জন্য বেশ মন খারাপ করছে। আর সামনে ছিল ফুল লেয়ার, সেটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর যাই হোক, আমার জন্য একটু শোক পালন করো, কারণ আমি সত্যিই লম্বা চুল প্রচুর ভালোবাসি। কিন্তু ওই যে বলে না, একদিন না একদিন কিছু না কিছু ছাড়তেই হয়, তবেই তো ভালো জিনিসটা পাওয়া যায়। তাই এবারের মতো আমি আমার লম্বা চুলটাকে একটু ত্যাগ করে এত ছোট করে ফেললাম। আমার জন্য এটা অনেক কষ্টকর, একটা বেদনাদায়ক ব্যাপার। ওই যে আমার চুল সব জলে চলে যাচ্ছে। গোটা একটা বছর ওকে খাইয়ে দাইয়ে বাঁচিয়ে ওর ওপর যাচ্ছে তাইভাবে অপমান করে তাকে রেখেছিলাম নিজের কাছে, এখন তাকে বিদায় দিয়ে দিতে হচ্ছে। যাই হোক, অ্যাট লাস্ট আমি খুব হ্যাপি। সবাইকে শুভ শারদিয়া। সবাই খুব ভালো থেকো, খুব মজা করে। টেক কেয়ার, দেখা নেক্সট ব্লগে।